মাল্টি কালার 5 টাকা পিস, এগুলো 7। আর এই কালারফুল 5 টাকা পিস। ওয়াও, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, লাগছে দেখুন সমস্ত মোরগ ফুলগুলো। ফুল দেখতে কে না ভালোবাসে বলুন, তাই সেই ফুল দেখতে চলে এলাম পশ্চিমবাংলার এক জনপ্রিয় জায়গা ক্ষীরাই। পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই স্টেশনের সংলগ্ন কংসাবতী বা কাঁসাই নদীর তীরে দোকানডা গ্রামে এলে দেখতে পাবেন ফুলের সাম্রাজ্য। কংসাবতী নদীর চরে বিরাট ক্ষেতের মাঝে হয়ে আছে বিভিন্ন রং বেরঙি ফুল, যার টানে এই সময়ে ছুটে আসেন বহু মানুষ। শীতের এই মরশুমে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে হয় গাঁদা, এস্টার, ক্যালেন্ডুলা, কসমস, ডেজি, ডালিয়া এবং মোরগ ঝুটির মতো নানান রঙের সমস্ত ফুল। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে দেখতে পাবেন সুন্দর একটি মেলা। ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা ক্ষীরাইয়ে। এই ক্ষীরাই পাঁশকুড়া অঞ্চলের একটি অন্তর্গত এবং কংসাবতী নদীর তীরে স্টেশনের এপারে এবং এপারে দুপারে প্রচুর ফুলের চাষ হয়। ক্ষীরাই স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর বা বালিচক যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারবেন। ভাড়া নেবে 20 টাকা আর সময় লাগবে 2 ঘন্টা। আর এটা ঠিক পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশন। হাওড়ার দিক থেকে যখন আসবেন, স্টেশন থেকে নামার পরে দেখবেন যে দলে দলে লোক হেঁটে চলেছে। এখান থেকে মিনিট 15 হাঁটা। এটা হলো ক্ষীরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, আর ওদিকে একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে, এটা 3 নম্বর। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এই রাস্তা ধরে পৌঁছাবো। এই রাস্তা দিয়ে যেতে মোটামুটি মিনিট 15 সময় লাগবে। আগে এই জায়গাটা বাঁধানো ছিল না, এখন নতুন করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং সিঁড়িও করে দেওয়া হয়েছে। আর নেমেই দেখুন অনেক রকম ফুলের দোকান। এই যে কি সুন্দর সব ফুলের দোকান সামনেই দেখতে পাবেন। এসেই চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের গোলাপ আর মাথায় দেওয়ার যে ব্যান্ড, সেগুলো। সামনে একটা দোকান রয়েছে। এগুলো সিঙ্গেল 10 টাকা, এগুলো না অনেকগুলো। আর এইগুলো চন্দ্রমল্লিকা 5 টাকা, হলুদ কালারের। ও এগুলো সত্যিকারের চন্দ্রমল্লিকা? হ্যাঁ, এত সুন্দর কালার। এরকম বাগানে হয়েছে তো। হ্যাঁ, দাম কত? 5 টাকা সব 5 টাকা। কত রকমের চন্দ্রমল্লিকা। 40 টাকা। এটা ঠিক ক্ষীরাই স্টেশন থেকে নেমেই সামনে এই দোকানটা পাবেন। এত সুন্দর চন্দ্রমল্লিকা। আর এখানে ফুলের গুচ্ছা রয়েছে। ওই যে ফুলের এগুলো করছেন, ওর দাম কিরকম? এটা তুলে দেখান তো, তুলে দেখান। এটার দাম কিরকম? 40 টাকা। এখানে এই যে এদিকে একটা আর এ পাশে একটা। আর দেখুন এরকম মারুতি করেও এখানে অনেকগুলো মারুতি আছে, টোটো আছে। বিশেষত মারুতি দেখতে পেলাম, সেই মারুতি করেও এখানে যেতে পারবেন। আর মাথা পিছু 20 টাকা ভাড়া পড়বে। মোটামুটি মাথায় একটা করে প্যান পরে নিয়ে চলে আসছেন। মেলার ভিড়টা যদি একবার দেখাই, প্রচুর লোকজন এসছে। আর এই যে এখানে একটা শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে। এই যে শৌচালয়ের ব্যবস্থা এই দিকটায়। আর চলুন মেলাতে প্রবেশ করা যাক। ঢোকার মুখেই এরকম মেলা দেখতে পাবেন। প্রায় সবকিছুই বসে গেছে। আর এটা 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। দারুণ মেলা বসেছে। আর এই যে কংসাবতীর উপরে তৈরি এই ব্রিজটা, দাদাবুদি রেস্টুরেন্ট। দিকটা হলো
খিরাই ফুল উপত্যকায় যাওয়ার পথ, আর বাম দিকে লাইন দিয়ে সমস্ত ফুলের দোকান 40 টাকা। আর সিঙ্গে গোলাপ 10 টাকা পিস। চন্দ্র কি সুন্দর, 10 টাকা পিস। আর হেয়ার ব্যান্ড গুলো ও 30, 40, 50। চন্দ্রমল্লিকা কত দাম দিদি? চন্দ্রমল্লিকা এখান থেকে শুরু করে কমপক্ষে 20টা ফুলের দোকান আছে দেখলাম। এখানে আরো সুন্দর সুন্দর এখানে। ওয়াও, মেলাটা পুরোটা যদি একবার দেখাই আপনাদের, দেখুন বেশ জমজমাট একটা মেলা বসেছে আর প্রচুর লোক সমাগম হয়েছে। আজকে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি। তো এই দিন আমি এসেছিলাম, এখানে বেশ ভালো সংখ্যায় লোক সমাগম হয়েছে এখানে। আর এই যে কংসাবতী নদীর উপরে ব্রিজ, আর তার নিচেই বসেছে মেলা, গাছগুলো বসানো হয়েছে। আর এদিকে দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে মোরগ ফুল। আর আজকের ভিড়টা দেখুন খালি সামনে। আর এই বাম দিকে রয়েছে অসংখ্য গাঁদা ফুল। এখানে ফুল বাগানের মাঝেই রিলস ভিডিও শ্যুট করার জন্য 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন। একজনের 30 সেকেন্ডের ভিডিওর জন্য খরচ পড়বে 30 টাকা, আর 4 জনের জন্য খরচ পড়বে 70 টাকার মতো। ঘড়িতে এখন 4টে বাজে আর সূর্য তো প্রায় নামতে বসেছে। মানুষজনের ভিড়টা দেখুন জাস্ট, এখনো প্রচুর মানুষ এখানে আছেন। আর চারিদিকটা সুবিস্তৃত ফুলের বাগান। এদিকটায় অনেকগুলো বেশ সুন্দর বড় বড় ডালিয়া ফুল ফুটেছে দেখুন। আর সেই দূরে মোরগ ফুল, গাঁদা ফুল। আর এর এপাশটা দেখুন মাল্টি কালার চন্দ্রমল্লিকা। আর মাঝখানে মাঝখানে অনেক কপি গাছও আছে, ব্রোকলি আর ছোট চন্দ্রমল্লিকা ওদিকটায়। আর এই বাম দিকে মাঠের ভিতরে ভিতরে অনেক এরকম আইসক্রিম দোকান, তারপরে এদিকে পেয়ারা মাখার দোকান, আর ফুল দোকান তো প্রচুর আছে। আর বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে গাঁদা ফুল। গোটা মাঠটা জুড়েই, মানে কংসাবতী নদীর তীর জুড়েই গোটা গাঁদা ফুলের চাষ। চারিদিকটা একবার যদি দেখাই, দেখুন গোটাটাই শুধু গাঁদা ফুলের চাষ। আমাদের এখানে ফুল জমির ভেতর ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করা হয় মাত্র 15 টাকা পার পিস। আর এখানে সুন্দর ভিতরেও মেলা বসেছে, ফটোশুট করুন মাত্র 15 টাকায়। ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করুন। এদিকটায় কংসাবতী নদীর চর, আর এই দিকটা এসে কিছু অন্যরকম ফুল দেখতে পেলাম। দেখুন শুধু চন্দ্রমল্লিকা আর ডালিয়া ফুল দেখতে পেলাম। আর এই সামনেও রয়েছে অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুল মাল্টি কালার, আর এই পাশটাতেও অনেক মাল্টি কালার চন্দ্রমল্লিকা দেখতে পেলাম। তাহলে ওভারঅল চন্দ্রমল্লিকা আর গাঁদা, গোলাপ কিন্তু দেখতে পাইনি এখনো। চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল বেশ সুন্দর সুন্দর কালার এগুলো। ফুল উপত্যকা। আর এখানে দেখতে পাবেন এদিকে কংসাবতী নদীকে, এখন শীতকাল জলশূন্য নদী। আমরা এলাম
তো ওদিক থেকে অনেকটা দূরে আসার পর এদিকে এসে কিছু অ্যাস্টার, চন্দ্রমল্লিকা আর কিছু ডালিয়া ফুল দেখতে পেলাম। গোলাপ কিন্তু এখনো দেখতে পাইনি। এই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু অ্যাস্টার ফুটে আছে, বেশ সুন্দর রঙের, আর কিছু মাল্টি কালার এখানে চন্দ্রমল্লিকা, আর এখানে মোরগ ফুল কিছু, ডালিয়া, সেদিকে হলুদ রঙের ডালিয়া আর এদিকে সাদা রঙের চন্দ্রমল্লিকা, আর গোটা পিছনটা জুড়ে দেখুন শুধুই গাঁদা ফুলের চাষ বিভিন্ন রঙের, প্রচুর গাঁদা ফুল ফুটেছে। কি অসাধারণ রং অ্যাস্টারগুলোর, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। সুন্দর লাগছে দেখুন সমস্ত মোরগ ফুলগুলো, এদিকে লাল, এদিকেও অনেক মাল্টি কালার চন্দ্রমল্লিকা আছে, আর সেই দূরে কিছু মোরগ ফুল, বেশ দারুণ লাগছে। আর ওখানেও এটা চলছে একটা, আর এদিকে বাঞ্জি জাম্পিং আছে দেখুন, তবে খুব মজা করছে এখানে। ভিডিও বানানো, শর্ট ভিডিও বানানো হয় তো, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এখানে চার্জ নেওয়া হয়, তো একজন মাথা পিছু 30 সেকেন্ডের একটা রিলস ভিডিও বানালে, ঠিক আছে, 30 টাকা। একসঙ্গে ডুয়েট যদি ওঠে, কোনো কাপেল কিংবা কাপেল যদি ওঠে, তার জন্য 50 টাকা আমরা নিই, 10 টাকা ডিসকাউন্ট করে দিই। আচ্ছা আচ্ছা। জানুয়ারি 14 তারিখ, তো আজকে দেখতে পাচ্ছেন সমস্ত ফুলই ফুটে গেছে। আর আজকে আমি এসে যেটা দেখলাম যে চারিদিকে বেশিরভাগই কিন্তু গাঁদা ফুল, পুরো কংসাবতী নদীর তীরটা জুড়ে পুরোটাই কি গাঁদা ফুল ফুটে আছে, কিছু মোরগ ফুল আর কিছু চন্দ্রমল্লিকা আর কিছু ডালিয়া ফুল, গোলাপ ফুল কিন্তু একটাও নেই। তবে প্রচুর মানুষজন কিন্তু এসছেন। আজকে 14 তারিখ আর মকর সংক্রান্তি আজকে, তো আজকে ছুটি ছিল আমার, আমি চলে এসেছি। তো এসে দেখলাম চারিদিকে শুধু গাঁদা ফুল, আর প্রচুর মানুষজন এসছেন, আর দারুণ মেলা বসেছে। একটা ছুটির দিন খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করতে পারবেন। রিওলাস ফুল দেখতে পেলাম অল্প কিছু ফুটেছে। এই রোডেও গাড়ি নিয়েও আসতে পারবেন, তবে খুব বড় গাড়ি কিন্তু এখানে ঢুকবে না, মানে বড় বাস, ছোট যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন, পার্সোনাল 4 চাকা বা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে হাইরোড থেকে যখন আসবেন, পাঁশকুড়াটা পেরিয়ে বাম দিকে ঢুকে পড়বেন, ওখান থেকে ওই 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পড়বে এই ভ্যালি অফ ফ্লাওয়ার, পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই। যদি আপনারা হাইরোড ধরে আসেন তাহলে দূরের এই রাস্তা দিয়ে আসবেন, ওখানে দেখুন দূরে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে হাইরোড পৌঁছাতে পারবেন। আর নিজস্ব গাড়ি নিয়ে গেলে এখানে পার্কিং করতে পারবেন, অনেকটা বড় পার্কিং এরিয়া আছে। আর দূরে দেখুন, সেই দূরে দেখুন এখানে এসে অনেকে পিকনিকও করে, সেই দূরেটা হচ্ছে পিকনিক এরিয়া, মানে এখানে এসে পিকনিকও করতে পারবেন আপনারা ছোটোখাটো। আর যদি আপনারা ট্রেন পথ ধরে আসেন তাহলে এই রাস্তা দিয়ে এসে এখানে এই মেলায় প্রবেশ করবেন। আর ওপাশটা হলো খিরাইয়ের ফুলের উপত্যকা, আর এটা হলো কংসাবতী নদীর উপর তৈরি করা ওভারব্রিজ বা রেল ব্রিজ। মেলা থেকে বেরিয়ে ঠিক সামনেই এখানে আবার মারুতি পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা এবং সন্ধ্যের পর পর্যন্ত মারুতি থাকে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।